লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই হামলায় লক্ষ্যবস্তু করা হয় হিজবুল্লাহর সদর দপ্তরকে। শুক্রবার বিকেলে এই হামলা চালানো হয়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এই হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। যদিও গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি হিজবুল্লাহর কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল নাসরুল্লাহ বেঁচে আছেন এবং সুস্থ আছেন। দখলদার ইসরায়েল নাসরুল্লাহর মৃত্যুর তথ্য জানালেও হিজবুল্লাহর পক্ষ থেকে নতুন করে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি জানান, বিমান বাহিনী হিজবুল্লাহর প্রধান সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় 2000 কেজির বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান। হ্যাগারি দাবি করেন, বৈরুতের দাহিয়েতে বেসামরিক ভবনের নিচে হিজবুল্লাহর সদর দপ্তরটি তৈরি করা হয়েছিল। তবে আজ শনিবারের প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি বলেছে, নাসরুল্লাহর কাছের একটি সূত্র তাদের জানিয়েছে গতকাল সন্ধ্যা থেকে নাসরুল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে এই সূত্রটি আরো জানায়, তিনি নিশ্চিত করে বলতে পারছেন না নাসরুল্লাহ নিহত হয়েছেন নাকি বেঁচে আছেন। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।